কই মাছের এই অন্যতম রান্না আপনার মুখের স্বাদ একদমই বদলে দিবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কই মাছের একটা সাবেকি রেসিপি শেয়ার করব। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল বা সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এরপরে লবণ, হলুদ আর অল্প একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। যেহেতু ফ্রিজে ছিল, যার কারণে আমি একটু লেবুর রস ব্যবহার করেছি, আর এতে করে ফ্রিজে যেটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায়। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আমি কই মাছগুলোকে এপিট ওপিট করে 3 মিনিট 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। যেহেতু আমি সরিষা বাটা দিয়ে এই কই মাছটা রান্না করব, তাই কই মাছটা কিন্তু একদম কড়া করে ভাজে নিব না, তাহলে কিন্তু কই মাছের এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করলে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো ভেজে নিয়েছি। চেষ্টা করবেন এইভাবেই কই মাছগুলোকে ভেজে উঠিয়ে নিতে। মাছগুলোকে ভালো করে উঠিয়ে নিয়েছি। এরপরে ওই একই তেলের মধ্যে আমি একটা কাঁচামরিচ আর অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি, একদমই সামান্য পরিমাণ। এই রান্নায় পেঁয়াজ বাটা কিন্তু একদমই কম ব্যবহার করতে হবে। এখন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপরে আদা, রসুন, জিরা আর ধনিয়া বাটা হাফ চামচেরও কম করে ব্যবহার করেছি। আমি এই রান্নাটা খুবই কম মশলা ব্যবহার করে রান্না করি। এরপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা হচ্ছে আমি অল্প একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি। এতে করে সরিষার যে তিতা ভাবটা থাকে এই ভাবটা একদমই চলে যায়। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি ব্যবহার করছি। পানিটা কিন্তু আমি উষ্ণ কুসুম গরম পানি ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাপটা একটু বুঝেই দিতে হবে। যখন মাছটা মাখিয়ে রেখেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েই মাখিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। এখন মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। মশলাগুলো কিন্তু পুড়ে গেলে তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তরকারির স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ চিনি। চিনিটা দিলে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিলে আমি এখানে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দেওয়ার পরে আমি একটু সময় নিয়ে একদম মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো এই মশলার সাথেই পানি ছাড়াই ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে তরকারিটা খুবই মজা হয় খেতে। আমি এখন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি ব্যবহার করছি। আমি কিন্তু এই মুহূর্তেও গরম পানি ব্যবহার করেছি। আর ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটা টমেটো বাটা বা পেস্ট ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন এই সময় এই টমেটো পেস্টটা ব্যবহার করতে। এতে করে তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এই রান্নাটা কিন্তু একটু হালকা পাতলা ঝোল হয়, এতে করে খেতে ভীষণ মজা লাগে। আমাদের আগের যুগের দাদিরা নানিরা কিন্তু এরকমভাবেই কই মাছ রান্না করতো, আর খেতে কিন্তু ভীষণ মজা লাগতো। তো সবাই একবার আমার রেসিপি ট্রাই করে দেখবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।